অক্টাল অ্যাডিশন এবং অক্টাল সাবট্রাকশন এই দুটো অ্যারিথমেটিক কীভাবে হয় সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে দেখব অক্টাল অ্যাডিশন। সাপোজ অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, আর সংখ্যা কত থেকে কত দূর? 0 to 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টালের বেস। এবার সাপোজ একটা সংখ্যা নিলাম 6 2 3 বেস 8 প্লাস 2 5 6 বেস 8। এই সংখ্যাটাকে যদি যোগ করতে হয় তাহলে কি করে করব? 6 2 3 আর 2 5 6 এটাকে যদি করি তাহলে যদি আমার যোগফল 7-এর বেশি হয় তাহলে সেই সংখ্যাটাকে 8 দিয়ে বিয়োগ করতে হবে এবং পরের ঘরে 1 যোগ করতে হবে। তাহলে 6 আর 3 9, দ্যাট ইজ 7-এর থেকে বেশি, তাই কি করব? 8 বিয়োগ করব, থাকছে কত? 1। যেহেতু 8 বিয়োগ করলাম তাই পরের ঘরের ওপরের সংখ্যার সাথে 1 যোগ করব। তাহলে 2 আর 1 3, 5 আর 3 8, এটাও 7-এর থেকে বেশি তাই 8 বিয়োগ করব, থাকছে 0। যেহেতু 8 বিয়োগ করলাম পরের ঘরে আবার 1 যোগ করব, পরের ঘরে আবার 1 যোগ করলে 6 আর 1 7, 7 আর 2 9, এটাও যেহেতু 7-এর থেকে বেশি তাই 8 এখানেও বিয়োগ করব, তাহলে এখানেও থাকছে কত? 1। যেহেতু এখানে 8 বিয়োগ হলো তাই আবার পরের ঘরে 1 যাচ্ছে, ঠিক আছে, সেই 1টা ডাইরেক্ট নিচে নেমে যাচ্ছে। এই হয়ে গেল আমার অক্টাল সংখ্যার অ্যাডিশন। মানে যদি যোগফল 7-এর থেকে বেশি হয় তাহলে সেই সংখ্যাটাকে 8 দিয়ে বিয়োগ করব এবং পরের ঘরের ওপরের সংখ্যার সাথে আমরা 1 যোগ করব। আর যোগফল যদি 7-এর মধ্যে হয়, 7 বা 7-এর মধ্যে হয়, তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটাই থাকবে। ক্লিয়ার? এটা হলো অক্টাল সংখ্যার অ্যাডিশন। এবার যেটা আসছে সেটা হচ্ছে অক্টাল সাবট্রাকশন। অক্টাল সাবট্রাকশনে আমাদের দুটো সংখ্যা নিয়েছি, 4 5 2 বেস 8 এবং 2 3 6 বেস 8। এইটাকে যদি অক্টাল সাবট্রাকশন করতে হয় কি মাথায় রাখতে হবে? ওপরের সংখ্যা যদি ছোট থাকে সেই ছোট সংখ্যার সাথে 8 যোগ করতে হবে এবং তারপরে সেই যোগফলের সাথে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হবে। এবং যেহেতু 8 যোগ করেছি তাই পরের ঘরের ওপরের সংখ্যার সাথে 1 মাইনাস করতে হবে। তো চলো দেখা যাক। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি 2 আর 6 রয়েছে, তাহলে 2 ছোট সংখ্যা আর 6 বড় সংখ্যা, তাহলে এখানে কি করতে হবে? 8 যোগ করতে হবে। তাহলে 8 আর 2 কত হয়ে গেল? 10। এবার এই 10-এর সাথে 6 মাইনাস করলে থাকছে 4। যেহেতু 8 যোগ করলাম পরের ঘরের ওপরের সংখ্যার সাথে 1 মাইনাস করব, তাহলে পরের ঘরের ওপরের সংখ্যা 5, 5-এর থেকে 1 মাইনাস করলাম, কত হচ্ছে? 4। 4-এর সাথে 3 মাইনাস করলে কত থাকছে? 1। হয়ে গেল, সিম্পল, এটা বেরিয়ে গেল। কোনো 8 যোগ হয়নি তাই পরের ঘরেও 1 মাইনাস হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে পরের ঘরের ওপরের সংখ্যা বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, 4-এর থেকে 2 চলে গেল, থাকছে হচ্ছে 2। এই হয়ে গেল আমার অক্টাল সংখ্যার সাবট্রাকশন বা অক্টাল সংখ্যার বিয়োগ। ঠিক আছে? তাহলে এই ভিডিওতে তোমরা শিখলে অক্টাল অ্যাডিশন এবং অক্টাল সাবট্রাকশন।